আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, গত পর্বে আপনার আলোচনা শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা। আমরা এই পর্বে আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বজাতির কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে বক্তব্য দিয়েছিলেন এবং বক্তব্য দিয়ে তিনি বিদায় গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি হিজরত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের পূর্বে যে বক্তব্য দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই বক্তব্য কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমতাহিনার মধ্যে আলোচনা করেছেন। আমরা সংক্ষিপ্ত আকারে সেগুলো আপনাদের সামনে পেশ করছি ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে এই যে কত রকমের ঘটনা ঘটল, তিনি তাওহীদের দাওয়াত দিলেন পিতাকে, সম্প্রদায়কে এবং তার নেতাকে এবং দেশের সরকারকে দেওয়ার পরে তিনি এবার হিজরত করবেন। হিজরতের পূর্বে তিনি বক্তব্য দিলেন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে উল্লেখ করেছেন। তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বিদায় হওয়ার আগ মুহূর্তে বক্তব্য দিয়ে বলেছিলেন যে, আমরা সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়, তার পিতা, আত্মীয়স্বজন সবাইকে জানিয়ে দিলেন যে, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো আল্লাহকে বাদ দিয়ে। বলছে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, আমরা সম্পর্ক ছিন্ন করছি আপনাদের সাথে এবং আপনারা যার পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করছি। আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদেরও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ স্বঘোষিত হলো যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হলো, আর এই সম্পর্ক কখনো জোড়া লাগবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে শত্রুতা এবং তোমাদের সাথে বিদ্বেষ থেকেই যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রভু হে, আমরা কেবল তোমার উপরেই ভরসা করছি এবং তোমার দিকেই মুখ ফিরিয়ে নিচ্ছি ও তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন ইব্রাহিম সাল্লাম, হে আল্লাহ, তোমার উপরেই ভরসা করছি এবং তোমার দিকেই মুখ ফিরিয়ে নিচ্ছি, কেননা একমাত্র প্রত্যাবর্তনস্থলই তোমার নিকটেই। এরপর তিনি কওমকে উদ্দেশ্য করে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি চললাম আমার প্রভুর পানে, আমি আমার প্রভুর দিকে চললাম, সত্তর তিনি আমাকে পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার প্রভুর দিকে চললাম, অচিরেই আমার রব, আমার পালনকর্তা, আমার সৃষ্টিকর্তা, তিনি আমাকে পথ দেখাবেন। অতঃপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের কাছ থেকে বের হয়ে আসলেন, বের হয়ে তিনি রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমরা তাকেও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, এই ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালামকে উদ্ধার করে আল্লাহ সেই সব দেশে নিয়ে গেলেন যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। সুবহানাল্লাহ। যেখানে এখানে তার সাথী বিবি সারার কথা বলা হয়নি। নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লূতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম ও সিরিয়ার অন্তর্ভুক্ত বাইতুল মাকদাসের অদূরে কেনান নামক স্থানে। সুবহানাল্লাহ। এবার তাদেরকে নিয়ে গেলেন কোথায়? কেনানে নিয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহিস সালাম তার ভাতিজা লূত এবং স্ত্রী সারা আলাইহিস সালামকে, যা এখন তার নমুনা রূপে খলিল নামে পরিচিত হয়েছে, অর্থাৎ খলিল পট্টি রয়েছে সেখানে। ওই সময় সেখানে বাইতুল মাকদাসের অস্তিত্ব ছিল না। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন। খলিল কবরস্থানে, অর্থাৎ বাইতুল মাকদাসের নিকটবর্তী খলিল কবরস্থানে ইব্রাহিম আলাইহিস সালামের কবরস্থান রয়েছে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানে কবরস্থ হন। এখানে হিজরতের সময় তার বয়স ৮০ থেকে ৮৫ এর মধ্যে ছিল এবং বিবি সারার ৭০ থেকে ৭৫ এর মধ্যে ছিল। সঙ্গী ভাতিজা লূতকে আল্লাহ নবুয়ত দান করেন ও তার পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সামুদ
সহ 5টি নগরীর লোকদের হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানেই বসবাস করেন। ফলে ইব্রাহিমের জীবনের নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হলো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করে চলে আসলেন আ কেনানে, কেনানে আসার পরে তার ভাতিজা তার কাছ থেকে চলে গেল। আল্লাহ রব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসঙ্গ হয়ে গেলেন তার স্ত্রী সহ। ফলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে নিঃসঙ্গতা এক কষ্টকর অধ্যায় শুরু হলো। উল্লেখ্য যে মানবজাতির প্রথম ফসল ডুমুর টিন বর্তমান ফিলিস্তিনেই উৎপন্ন হয়েছিল আজ থেকে 11,000 বছর আগে। সাম্প্রতিক সেখানে প্রাপ্ত শুকনো ডুমুর পরীক্ষা করে এ তথ্য জানা গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডুমুর ফল, তিন যেটাকে বলা হয়, তিন ফল ডুমুর বর্তমান ফিলিস্তিনেই উৎপন্ন হয়েছিল। বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনেই ডুমুর ফল উৎপন্ন হয়েছিল এবং সাম্প্রতিক সেখানে প্রাপ্ত শুকনো ডুমুরের পরীক্ষা করে এই তথ্য জানা গেছে। কেনানি জীবন, ইব্রাহিম আলাইহিস সালাম কেনানে চলে আসলেন। কেনানে আসার পর তার জীবনের পরিবর্তন হয়ে গেল। সেখানে অনেক রকমের পরীক্ষার সম্মুখীন তিনি হলেন। জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথম অংশ অতিবাহিত করার পর হিজরত করে ভূমি শামের কেনানে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন। তার জীবনের অনন্য পরীক্ষাসমূহ এখানে অনুষ্ঠিত হয়। কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ। মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে। মিশর তখন ফেরাউনের শাসনাধীন ছিল। উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন। ইব্রাহিম ও মুসার সময় ফেরাউনদের শাসনাধীন ছিল। মাঝখানে ইউসুফ আলাইহিস সালামের সময়ে 200 বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল, যা ছিল ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের প্রায় 2000 বছর আগের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের মিশরে ভ্রমণ, অর্থাৎ যখন কেনানে দুর্ভিক্ষ দেখা দিল, এবার কেনান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের দিকে রওনা দিলেন। দুর্ভিক্ষ তাড়িত কেনান হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে মিশরে রওনা হলেন। ইচ্ছা হলে আল্লাহ তার জন্য এখানেই রুজি পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি মিশরে কষ্টকর সফরে রওনা হলেন। সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। সুবহানাল্লাহ। ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারীলোলুপ মধ্য শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাকে পৌঁছে দিত। যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধ মহিলা, তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিশরীয় সম্রাটের নিয়ম ছিল যে মহিলাকে তারা অপহরণ করত, তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত, আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে তিনি সারাকে বোন পরিচয় দিলেন। নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিলেন। ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয় তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন। সুবহানাল্লাহ, কত বিশ্বাস আল্লাহর প্রতি রয়েছে। সারাকে যথারীতি ফিরআউনের কাছে আনা হলো। অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন সারা সম্রাটের নিকটে নিত হলেন এবং সম্রাট তার দিকে এলো, তখন তিনি উজু করার জন্য গেলেন এবং সালাতে রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার উপরে এই কাফেরদের বিজয় করো না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম এভাবে দোয়া করলেন। সতী সাধবী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সম্রাট এগিয়ে আসার উপক্রম হতেই হাত পা অবশ্যই পড়ে গেলেন, গঙ্গাতে লাগলেন। তখন সারা প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি তাকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিলেন, কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো হয়ে পড়ে রইল। এইভাবে সে 2 অথবা 3 বার বেহুঁশে পড়ল আর সারার দোয়ায় বাঁচল। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও। অতঃপর সারা তার
খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনারত ছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, ছোট্ট একটি বিরতির পরে আবার আসবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা ইউনাইট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। راجع لك يا بلادي الله أكبر الله أكبر ইবাদত করতে হবে বিশুদ্ধভাবে। راجع لك يا بلادي يا أولى من أولادي কিন্তু কিভাবে? অবশ্যই আপনার যাবতীয় ইবাদত হতে হবে সুন্নাহ ভিত্তিক। জানুন জীবনের সঠিক উদ্দেশ্য। সংক্ষিপ্ত ইসলামী ফিকহ শেখ আব্দুল্লাহ মাহমুদের সাথে ইউনাইট টিভির পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, বিরতির পরে আবারও ফিরছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে কুরবানি। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা বলতেছিলাম গত পর্বে যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে জালেম বাদশা নিয়ে গিয়েছিলেন এবং তাকে ফেরত দিলেন। ফেরত দেওয়ার পরে তিনি ফিরে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে এবং সে অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন এবং সালাত আদায় করছিলেন। এই অবস্থায় স্ত্রী ফিরে আসলেন। অতঃপর সারা তার খাদেমাকে নিয়ে ফিরে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে। ইব্রাহিম আলাইহিস সালাম সালাতের মধ্যে সারার জন্য তখন দোয়া প্রার্থনা করছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, যে আল্লাহ তার বান্দাকে ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হতাশন থেকে বাঁচিয়ে এনেছেন, সেই আল্লাহ ইব্রাহিমের ইমানদার স্ত্রীকে ফিরাউনের লালসার আগুন থেকে বাঁচিয়ে আনবেন না। অতএব সর্ব অবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্যই। আবুল আম্বিয়া হিসেবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছিলেন, উম্মুল আম্বিয়া হিসেবে তিনি তেমনি বিবি সারার পরীক্ষা নিলেন এবং উভয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ বিষয় আমরা কখনোই চিন্তা করি না। একজন ইমানদার নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করেন এবং একজন ইমানদার নারী যদি সে তাকে হেফাজত করতে পারে তার স্বামীর জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে হেফাজত করবেন, যা আমরা এই ঘটনা থেকে উপলব্ধি করতে পারি। এই ঘটনাগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। উপরোক্ত ঘটনার মাধ্যমে শিক্ষণীয় বিষয় এই যে, বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে সোপর্দ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই সকল কাজ করে, তখন আল্লাহ তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেন। তার জান, মাল, ইজ্জত সব কিছুই তিনি হেফাজত করেন। আলোচ্য ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম তো সারা ছিলেন একেবারেই অসহায়। তারা সেফ আল্লাহর উপরে নির্ভর করেছেন, তার কাছেই কেঁদেছেন, তার কাছেই চেয়েছেন, ফলে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছিলেন। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় এই যে, বান্দার দায়িত্ব হলো যে কোনো মূল্যে হকের উপরে দৃঢ় থাকা এবং অন্যকে হকের পথে দাওয়াত দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দরিদ্রের তাড়নায় কাফেরের দেশ মিশরে গিয়েছিলেন, কিন্তু নিজেরা যেমন হক থেকে বিচ্যুতি হননি, তেমনি অন্যকে দাওয়াত দিতেও পিছপা হননি। ফলে আল্লাহ তাকে মর্মান্তিক বিপদের মধ্যে ফেলে মহা পুরস্কারে ভূষিত করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কথিত 3টি মিথ্যার ব্যাখ্যা। আমরা অনেকেই বলে থাকি যে ইব্রাহিম আলাইহিস সালাম 3টা মিথ্যা কথা বলেছিলেন। এ ব্যাপারে আমরা সে ব্যাখ্যাটা অবশ্যই জানবো যে আসলে তিনি মিথ্যা বলেছিলেন নাকি এটা মিথ্যা বলা যায় না। এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 3টি ব্যতীত কোনো মিথ্যা বলেননি। উক্ত 3টি মিথ্যা: এক, মেলা না যাবার অজুহাত হিসেবে তিনি বলেছিলেন ইন্নি সাকিমুন, আমি অসুস্থ, একথা তিনি বলেছিলেন। 2 নম্বর, মূর্তি ভেঙেছে কে, এরূপ প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বরং এই বড় মূর্তিটি এই কাজ করেছে। মিশরের লম্পট রাজার হাত থেকে বাঁচার জন্য স্ত্রী সারাকে তিনি বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন। হাদিসে উক্ত 3টি বিষয়কে মিথ্যা শব্দে উল্লেখ করা হলেও মূলত এগুলির একটিও প্রকৃত অর্থে মিথ্যা ছিল না, বরং এগুলি ছিল আরবীয় অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় তাওরিয়াহ বা দ্ব্যর্থবোধক পরিভাষা।
যেখানে শ্রোতা বোঝে এক অর্থ এবং বক্তার নিয়তে থাকে অন্য অর্থ। যেমন রাসূলুল্লাহ সাল্লাম একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু কাছে তার এক বৃদ্ধা খালাকে ডেকে বললেন, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। একথা শুনে খালা কান্না শুরু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তখন সবাই যুবতী হয়ে যাবে। হিজরতের সময় প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জনৈক ব্যক্তির প্রশ্নের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ইনি আমাকে পথ দেখিয়েছেন। এতে লোকটি ভাবল যে ইনি একজন সাধারণ পথ প্রদর্শক ব্যক্তি মাত্র। অথচ আবু বকর রাদিয়াল্লাহুর উদ্দেশ্য ছিল তিনি আমাদের নবী অর্থাৎ ধর্মীয় পথ প্রদর্শক। এরূপভাবে যুদ্ধকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বেরিয়ে অন্যদিকে চলে যেতেন যাতে তার গন্তব্য পথ গোপন থাকে। এগুলি হলো উক্তিগত ও কর্মগত তাওরিয়া উদাহরণ। অতএব এগুলো মিথ্যা বলে বলার কোনো সুযোগ নেই। উল্লেখ্য যে এই তাওরিয়া ও শিয়াদের তাকিয়া মধ্যে পার্থক্য এই যে সেখানে পুরোটাই মিথ্যা বলা হয় ও সেভাবেই কাজ করা হয়। যেমন উদাহরণস্বরূপ শিয়াদের ষষ্ঠ ইমাম আবু আবদুল্লাহ জাফর, যিনি সাদিক বা সত্যবাদী বলে উপাধিপ্রাপ্ত, একদিন তার নিকটতম শিষ্য মুহাম্মদ বিন মুসলিম তার নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন যে আপনার জন্য আমার জীবন উৎসর্গিত হোক। গতরাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। তখন তিনি বললেন, তোমার স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করো। এখানে একজন স্বপ্ন বিশেষজ্ঞ মজুদ আছে বলে তিনি সেখানে উপবিষ্ট অন্যতম শিষ্য ইমাম আবু হানিফার দিকে ইঙ্গিত করলেন। অতঃপর শিষ্য মুহাম্মদ বিন মুসলিম তার স্বপ্ন বর্ণনা করলেন এবং আবু হানিফা তার ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা শুনে আবু জাফর সাদেক খুশি হয়ে বললেন, আল্লাহর কসম, আপনি সঠিক বলেছেন হে আবু হানিফা। রাবি বলেন, অতঃপর আবু হানিফা সেখান থেকে চলে গেলেন। আমি ইমামকে বললাম যে আপনার প্রতি আমার জীবন উৎসর্গিত হোক। এই বিধর্মীর নাসেরি স্বপ্ন ব্যাখ্যা আমার মোটেই পছন্দ হয়নি। তখন ইমাম বললেন, হে ইবনু মুসলিম, এতে তুমি মন খারাপ করো না। এদের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা থেকে ভিন্ন হয়ে থাকে। আবু হানিফা যে ব্যাখ্যা দিয়েছেন তা সঠিক নয়। আমি বললাম, তাহলে আমি আল্লাহর কসম করে তার ব্যাখ্যাকে সঠিক বললেন কেন? ইমাম বললেন, হ্যাঁ, আমি কসম করে এটাই বলেছি যে উনি যথার্থভাবেই ভুল বলেছেন। অথচ এই মিথ্যা বলার জন্য সেখানে কোনো ভয়ভীতির কারণ ছিল না, কেননা উভয়ই ইমামের শিষ্য ছিলেন। উপরন্তু আবু হানিফা তখন সরকারের অপ্রিয় ব্যক্তি ছিলেন। এটাই হলো শিয়াদের তকিয়া নীতি, যা স্রেফ মিথ্যা ব্যতীত কিছুই নয় এবং যার মাধ্যমে তারা মানুষকে ধোঁকা দিয়ে থাকে ও প্রতারণা করে থাকে। এই মিথ্যাচারে ইমাম জাফর সাদেক তাদের দিনের 10 ভাগের 9 ভাগ মনে করেন। তিনি বলেন, ওই ব্যক্তির দিন নেই যার তকিয়া নেই। নাউজুবিল্লাহ। ব্যাকরণবিদ হোসাইন বিন মুয়াজ বিন মুসলিম বলেন যে আমাকে একদিন ইমাম জাফর সাদিক বললেন যে শুনেছি তুমি নাকি জুমার মসজিদে বসেছ এবং লোকদের ফতোয়া দিচ্ছ। আমি বললাম, হ্যাঁ, তবে আপনাদের কাছ থেকে বের হবার আগেই আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে আমি জুমার মসজিদে বসি, তারপর লোকেরা এসে আমাকে প্রশ্ন করে, আমি যখন বুঝি যে লোকটি আমার ইচ্ছার বিরোধী তখন আমি তাকে তার চাহিদা অনুযায়ী ফতোয়া দেই। একথা শোনার পর ইমাম জাফর সাদিক বললেন, তুমি এভাবেই করো, কেননা আমিও এভাবেই করে থাকি। অথচ সত্য কখনোই মিথ্যার সঙ্গে মিশ্রিত হয় না, বরং সত্য সর্বদা এটিই থাকে, তা কখনোই বহু হয় না। আল্লাহ বলেন, যদি সত্য তাদের প্রবৃত্তির অনুগামী হতো তাহলে আকাশ ও পৃথিবী এবং মধ্যবর্তী সব কিছু ধ্বংস হয়ে যেত। বস্তুত এই তকিয়া নীতি শিয়াদের ধর্মীয় বিশ্বাসের অঙ্গীভূত, যা ইসলামের মূলনীতির ঘোর বিরোধী। কিন্তু তাওরিয়া বক্তা যে অর্থে উক্ত কথা বলেন তা সম্পূর্ণ সত্য হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে অসুস্থ বলেছিলেন, কিন্তু পীড়িত বলেননি। নিজ সম্প্রদায়ের শিরকি কর্মকাণ্ডে এমনিতেই তিনি ত্যক্ত বিরক্ত হয়েছিলেন। তদুপরি শিরকি মেলায় যাওয়ার আবেদন পেয়ে তার পক্ষে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক ছিল। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি বলেন নাই যে আমি শারীরিকভাবে অসুস্থ, তিনি বলেছিলেন যে আমি অসুস্থ। অতঃপর তিনি শারীরিকভাবে অসুস্থ থাকতেও পারেন। 2 নম্বর, সব মূর্তি ভেঙে তিনি বড় মূর্তির গলায় বা হাতে কুড়াল ঝুলিয়ে রেখেছিলেন, যাতে প্রমাণিত হয় যে সেই এ কাজ করেছে। এর দ্বারা তার উদ্দেশ্য ছিল কওমের মূর্খতাকে হাতে নাতে ধরিয়ে দেওয়া এবং তাদের মূর্তি পূজার অসারতার চোখে আঙ্গুল দেখিয়ে দেওয়া। তাই
তাই মূর্তি ভাঙার কাজটি তিনি বড় মূর্তির দিকে সম্বোধন করে অনুরূপ বলেন। এছাড়া বড় মূর্তিটির প্রতি লোকদের ভক্তি ও বিশ্বাস ছিল সর্বাধিক, এর কারণেই মানুষের পথভ্রষ্ট হয়েছিল বেশি। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা ইব্রাহিম আলাইহিসসালামের তিনটি কথা বলেছিলেন যেটা হাদিসে মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে, তবে এর ব্যাখ্যা ভিন্ন। এটাকে সরাসরি মিথ্যা বলার কোনো সুযোগ নেই। আমরা এটাকে মিথ্যা বলতে পারি না। তিনি আল্লাহর নবী রাসূলগণ মিথ্যা থেকে মুক্ত, তারা মিথ্যা বলেন না। অতএব আসুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবার আমরা ফিরবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ইউনাইট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফিজুর রহমান বিন দিলজার হোসাইন। আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিরতির পর আবারও ফিরছি প্রিয় অনুষ্ঠান মাসাইলে কুরবানি অনুষ্ঠানে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা মিশরে গমন সম্পর্কে আলোচনা শুনছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের। আমরা এখন আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালাম মিশর থেকে আবার পুনরায় কেনানে ফিরে আসলেন, সেই ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি মিশর থেকে কেনানে ফিরে এলেন। বন্ধা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম তাকে স্ত্রীত্বে বরণ করে নিলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে খুবই সুন্দর একটা গল্প আছে। সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাহ আলাইহিস সালাম তার দাসীকে স্বামীর জন্য বৈধ করে দিলেন, স্বামীর সাথে বিবাহ দিলেন। এটা বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে আছে যে স্ত্রীরা স্বামীদেরকে বিবাহ দেন তার বান্ধবীর সাথে, বা তাকে কোনো মেয়েকে যদি ভালো লাগে সেই ভালো লাগা বান্ধবীর সাথে, ভালো লাগা মেয়ের সাথে স্বামীকে বিবাহ দিয়ে থাকেন। 4টি বিবাহ বৈধ আছে, এই জন্য তারা দিয়ে থাকেন। বিভিন্ন দেশে রয়েছে, যদিও আমাদের দেশে এটা ঘোর বিরোধিতা করা হয়, বরং একের অধিক স্ত্রী হলে তাকে খারাপ মানুষ মনে করা হয়। কিন্তু মুসলিম দেশগুলোতে, অন্যান্য দেশগুলোতে যার একাধিক স্ত্রী তাকে দিনদার মনে করা হয়, যার একজন স্ত্রী তাকে খারাপ মনে করা হয়। কেননা অধিকাংশ লোক অধিক বিবাহ করে থাকে, যার কারণে তার চরিত্র ভালো হওয়ার সম্ভাবনা থাকে তারা মনে করেন, এবং যারা একটা বিবাহ করে তাদের চরিত্র খারাপ তারা মনে করেন। কেননা 4জন স্ত্রী থাকাতে সে নিজেকে ভালো মনে করতে পারেন, এটা তারা ভেবে থাকেন, যদি আমাদের দেশের প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন। তো সম্মানিত উপস্থিতি, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর দেওয়া হাদিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করলেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ। মিশরে যাওয়ার সময় যে ঘটনা ঘটেছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামের সাথে, এবং তিনি হাদিয়া পেয়েছিলেন হাজেরা আলাইহিস সালামকে, এবং পুনরায় তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, তার স্ত্রী সারা আলাইহিস সালাম এবং দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাম সহ আবার তিনি কেনানে ফিরে আসলেন। আর তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এলো। বস্তুত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দোয়ার ফল, কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেককার সন্তান কামনা করে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক আমাকে একটি সৎ কর্মশীল সন্তান দান করুন। অতঃপর আল্লাহ বলেন, অতঃপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সূরা সফফাত। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা সমূহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক পরীক্ষায় তিনি সম্মুখীন হয়েছেন, এবং অনেক পরীক্ষার কথা আমরা ইতিপূর্বে আলোচনাও করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম জীবন মানেই পরীক্ষার জীবন। নবী হবার পর থেকে নিয়ে আমৃত্যু তিনি পরীক্ষা দিয়েই জীবন পার করেছেন। এভাবে পরীক্ষার পর পরীক্ষা নিয়ে তাকে পুণ্যত্বের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। অবশেষে তাকে বিশ্বনেতা ঘোষণা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ বলেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশ থেকেও। তিনি বললেন, আমার অঙ্গীকার জালেমদের পর্যন্ত পৌঁছাবে না। বস্তুত আল্লাহ ইব্রাহিম ও তার বংশধরের মধ্যেই বিশ্ব নেতৃত্ব সীমিত রেখেছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরকে নির্বাচিত করেছেন, যারা ছিল পরস্পরের বংশজাত। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
বস্তুত ইব্রাহিম আলাইসাল্লামের পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন। আল ইমরান বলতে ইমরানের পুত্র মুসা ও হারুন ও তার বংশধর দাউদ আলাইসাল্লাম, সুলাইমান ও প্রমুখ নবীগণকে বোঝানো হয়েছে, যারা সবাই ছিলেন ইব্রাহিমের পুত্র ইসহাক আলাইসাল্লামের বংশধর। অপরদিকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের জ্যৈষ্ঠ পুত্র ইসমাইলের বংশধর। সেই হিসেবে আল্লাহ ঘোষিত ইব্রাহিম আলাইসাল্লামের বিশ্ব নেতৃত্ব যেমন বহাল রয়েছে, তেমনি নবীদের প্রতি অবাধ্যতা, বংশীয় অহংকার এবং জেদ ও হটকারিতার জন্য জালেম ইহুদি নাসারারা আল্লাহর অভিশপ্ত কুড়িয়ে বিশ্বের সর্বত্র ধিকৃত ও লাঞ্ছিত হয়েছে। এখনের নবীদের পিতা ও উম্মাতে ইসলামিয়ার নেতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল, আমরা সেদিকে দৃষ্টি দেব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইব্রাহিম আলাইসাল্লাম তার জীবনে অনেক রকমের পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইসাল্লামের পরীক্ষাসমূহ ছিল দুভাগে বিভক্ত: এক, বাবেল জীবনের পরীক্ষাসমূহ; দুই, কেনানি জীবনের পরীক্ষাসমূহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে পিতা ইব্রাহিম আলাইসাল্লামের জীবনের সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায়। মুহাম্মদী জীবনের প্রথম অংশ কেটেছে মক্কায় এবং শেষ অংশ কেটেছে মদিনায়, এবং সেখানেই তিনি পূর্ণতা লাভ করেন ও মৃত্যুবরণ করেন। ইব্রাহিমী জীবনের প্রথম অংশ কেটেছে বাবেল শহরে এবং শেষ অংশ কেটেছে কেনানে, সেখানেই তিনি পূর্ণতা পেয়েছেন ও সেখানেই মৃত্যুবরণ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এই পর্ব এখানেই শেষ। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।